হোটেলের সবজি রান্না কিভাবে এত মজা হয়, এই রেসিপি সেম টু সেম ফলো করলে আপনারা বুঝতে পারবেন এত স্বাদ কেন হয়। সেম টু সেম এভাবে রান্না করলে ঠিক হোটেলের স্বাদই আপনারা পাবেন। আমি রান্না করার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারুচিনি এবং শাহি জিরা। শাহি জিরা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে ভেজে নিব। এরপরে এখানে দিয়ে দিব বেটে রাখা আদা এবং রসুন। অনেকে রান্না করেন দেখা যায় আদা এবং রসুন না কষিয়ে এমনি এমনি দিয়ে দেয়। এমনি এমনি দিয়ে দিলে এটা একটা কাঁচা গন্ধ রয়ে যায়, এতে খেতে ভালো লাগে না। এর জন্য এভাবে তেলে ভেজে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলি। সবজির মধ্যে যা যা রয়েছে, এখানে রয়েছে ফুলকপি, আলু, বরবটি, গাজর এবং টমেটো। এগুলো দিয়ে এবারে দিয়ে দিব ভিজিয়ে রাখা ছোলার ডাল। এরই মাঝে আপুদের কাছে একটি অনুরোধ, প্লিজ একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন। এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, টমেটো, তেলে রাখা ভাজা জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে পানি দিয়ে 30 মিনিট সিদ্ধ করে নেব। যতক্ষণ পর্যন্ত একদমই নরম না হয়ে গলে গলে যায় ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নেব। তিরিশ মিনিট পর ফিরে এলাম, দেখুন একেবারে সিদ্ধ হয়ে নরম নরম হয়ে গেছে। ডালগুলো একেবারে সিদ্ধ হয়ে ভেঙে ভেঙে যাচ্ছে। ঠিক এরকম হতে হবে, না হলে হবে না। আস্তে আস্তে থাকলে কিন্তু এই সবজি খেতে ভালো লাগে না। এই যে দেখুন একেবারে নরম হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে এটাকে বাগার দেব। বাগার দেওয়ার জন্য কিছু উপকরণ নিতে হবে। এই যে দেখুন আমি কি নিচ্ছি এখানে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। এবারে দিয়ে দিচ্ছি তেতো করে রাখা রসুন এবং পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজ বেশি করে দিলে খেতে ভালো লাগে। এটাকে ভেজে একেবারে লাল লাল পোড়া পোড়া করে নিতে হবে। আর এই সবজিটা খেতে কিন্তু স্বাদ হয় এই বাগার দেওয়ার কারণে। এই বাগারটা দেওয়া অবশ্যই প্রয়োজন। সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি সেই রান্না করা সবজির উপরে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আরো 5 মিনিট রান্না করে নিব। রান্না করে নিলে হয়ে গেল আমাদের আজকের সবজি। আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে। এই সবজিটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আর আমি তো এটা প্লেটে নিয়ে এমনি এমনি খেতে বসে পড়েছি, আমার এতটাই ভালো লেগেছে।